হ্যালো, আসসালামু প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টোকেন নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রিং এবং স্পেশাল সিম্বলস। প্রোগ্রামিং এর পরিভাষায় কিংবা সি প্রোগ্রামিং এ স্ট্রিং বলতে কি বোঝায়? নরমালি আমরা সি প্রোগ্রামিং এ স্ট্রিং বলতে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারের সিকোয়েন্সকে নরমালি আমরা স্ট্রিং বলে থাকি। যেমন এখানে দেখেন ক্যারেক্টার গেটিং এর মধ্যে এখানে দেখেন হ্যালো, তাহলে এখানের মধ্যে হ্যালোর মধ্যে সবগুলো হলো আমার সিঙ্গেল এক একটা ক্যারেক্টার, HELL সবগুলো এক একটা সিঙ্গেল ক্যারেক্টার। আর আমরা যখন সবগুলোকে একসাথেই ডাবল কোটেশনের ভিতর লিখলাম তাহলে সেটা হলো একটা স্ট্রিং, অর্থাৎ পাশাপাশি অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় একটা স্ট্রিং ক্রিয়েট হয়। ঠিক আছে, অর্থাৎ একটা স্ট্রিং ক্রিয়েট করার জন্য আমার অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় ঘটাতে হয়। ওকে, আশা করি আমরা বুঝছি। এরকম তাহলে আপনারা অনেকগুলা স্ট্রিং ক্রিয়েট করতে পারবেন। ওকে, যেমন এখানে এই যে হ্যালোটা ক্রিয়েট হয়েছে অনেকগুলো স্ট্রিং, এজ একটা ক্যারেক্টার, সরি অনেকগুলো ক্যারেক্টার মিলে এখানে এই স্ট্রিংটা ক্রিয়েট হয়েছে। তাহলে হ্যালো প্রোডাক্টটা স্ট্রিং হওয়ার কারণ হলো হ্যালোতে অনেকগুলো সিঙ্গেল ক্যারেক্টার আছে, দেখেন HELL সবগুলো এক একটা ক্যারেক্টার, আর সবগুলো ক্যারেক্টার মিলে যেটা ক্রিয়েট হয়েছে সেটা হলো একটা স্ট্রিং। এরপর আসুন আরেকটা টোকেনের নাম হলো স্পেশাল সিম্বল। এগুলোও টোকেন প্রোগ্রামিং এ। তাহলে স্পেশাল সিম্বলের মধ্যে অনেকগুলা সিম্বল আছে, যেমন ব্র্যাকেটস আছে, প্যারেনথেসিস আছে, তারপর বেসিস আছে, কমা, সেমিকোলন, তারপরে আপনার অ্যাস্টেরিক্স, আর দেখবেন অ্যাসাইনমেন্ট কিছু আমাদের সিম্বল থাকে। তাহলে এখানের মধ্যে প্রত্যেকটা সিম্বলের এক একটা কাজ। যেমন এখানে ব্র্যাকেটসের যদি কাজ দেখেন সেটা হলো আমরা নর্মালি যে অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে এলিমেন্ট ডিক্লেয়ার করি, অ্যারের এলিমেন্টগুলা শুরু এবং শেষ বোঝাতে ওপেনিং এবং ক্লোজিং যে ব্র্যাকেটস আছে সেগুলো ইউজ করি। এরপর আছে আমার প্যারেনথেসিস ইউজ করা হয় নর্মালি ফাংশনের ভিতর, যে আমরা অনেক কাজ ইউজ করা হয় নর্মালি ফাংশন কল করতেও, কিংবা ফাংশনের ভিতর যে আমরা প্যারামিটার ইউজ করতেছি সেই প্যারামিটারগুলো আমাকে ইউজ করতে হয় এই যে প্যারেনথেসিসের ভিতরে, বা ডিক্লেয়ার করতে হয় ফাংশনের যে প্যারামিটারগুলো। এরপর আমার আছে বেসিস, যেমন আমরা যে প্রোগ্রামিং এর যে একটা বেসিক কাঠামো সি প্রোগ্রামিং এর, সেটা মেইন ফাংশনের পরেই ওই যে ব্লক, ওই ব্লকটাই শুরু এবং শেষ বোঝাতে নরমালি ক্লোজিং এবং ওপেনিং এই ব্র্যাকেট ইউজ করি, আমরা বেসিস ইউজ করি। এরপর আছে আমার কমা। সাধারণত আমাদের যদি একটা ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে মানে অনেকগুলো প্যারামিটার ইউজ করতে হয়, একাধিক প্যারামিটার ইউজ করতে হলে, তাহলে নরমালি আমরা এগুলা কমা দিয়ে আকারে লিখি। ঠিক আছে, এটা একটা উদাহরণ হতে পারে। সেমিকোলন, যেমন প্রোগ্রামিং এর প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ প্রত্যেকটা স্টেটমেন্টের পরেই বডি ট্যাগের ভিতরে বডির ভিতরে সবগুলা শেষে আমার সেমিকোলন ইউজ করতে হয়। ওকে, এরপর আছে আমার ধরেন অ্যাস্টেরিক্স, বা এটাকে বলা হয় পয়েন্টার ভেরিয়েবল। সে নর্মালি এই যে মাল্টিপ্লিকেশনের যে সিম্বলটা, আমরা এটা মাল্টিপ্লিকেশনের কাজও করে থাকি। তাহলে অ্যাস্টেরিক্সের এখানে কাজ হলো সে পয়েন্টার ভেরিয়েবল হিসেবে আমি প্রোগ্রামিং এ সেটাকে ইউজ করতে পারি, তাহলে সেটা এখানে স্পেশাল সিম্বল হিসেবে আমি ইউজ করতেছি। ঠিক আছে, তাহলে এটাও একটা টোকেন। এই যে স্পেশাল সিম্বল কিংবা স্ট্রিং, ঠিক আছে, সবগুলা সিম্পলি ইন্ডিভিজুয়ালি এক একটা টোকেন। ওকে, তো আজকের ভিডিও এতটুকু। নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।